আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব সূরা বাকারার ৪১, ৪২ আর ৪৩ নম্বর আয়াতের শব্দে শব্দে তর্জমা আর তাফসীর। তো শুরু করি আল্লাহর নাম নিয়ে আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين وإليه آمين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين ربنا زدنا علما ربنا زدنا علما بسم الله الرحمن الرحيم وآمنوا আর ঈমান আনো বিমা ওইটার উপর যেটা আনজালতু নাজিল করেছি আমি, মুসাদ্দিকাল লিমা যেটা তাসদিক করে বা প্রমাণ করে, ওইটার যেটা মাআকুম তোমাদের কাছে আছে, ওয়ালা আর নয়, তাকুনু তোমরা ছিলে বা তোমরা হয়ে যাও, আউয়ালা সবের আগে, কাফিরিন কাফিরদের মধ্যে বা অস্বীকারীদের মধ্যে, বিহি ওইটার, ওয়ালা আর না, তাশতারু তুমি নাও বা তুমি এটাকে ওইভাবে গ্রহণ করো, বি আয়াতি আমার আয়াতকে, সামানান কিছু দাম, কলিলান কিছু বা সামান্য কিছু, ওয়া ইয়া আর সিরিফ আমার থেকেই, ওয়াত্তাকু ফাত্তাকু তুমি ভয় খাও, ওয়ালা আর নয়, তালবিসু তুমি মিলাও, আল হক হক হককে, হক মানে সত্যকে, বিল বাতিলি বাতিলের সাথে, ওয়াতাক তুমু আর না তুমি লুকাও, তুমি লুকাও ওই জিনিসটাকে, আল হাক্কু হককে বা সত্যিকে, ওয়া আনতুম যখন তুমি, তা'লামুন তুমি জানো এর সম্বন্ধে। তারপর নেক্সট আয়াত হচ্ছে ওয়া আকিমু আর কায়েম করো, সলাতা নামাজ, ওয়া আতু আর আদা করো, জাকাত জাকাত, ওয়ারকাউ আর রুকু করো, মা সাথ আর রকিন রুকু করনে ওয়ালাদের সাথে। এবার এদের তিনটে আয়াতের আমরা রানিং ট্রান্সলেশন দেখি। আর ঈমান আনো ওর উপরে যেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে, যেটা তসদিক করে মানে প্রমাণ করে যে আগে যে কিতাব দেওয়া হয়েছিল সেইগুলোর। আর না তুমি লুকোও, আর না তুমি হয়ে যাও এতে এর মধ্যে অস্বীকারীদের মধ্যে। আর তুমি এটাকে কিছু সামান্য মূল্যের বিনিময়ে এটাকে বিক্রি করো না বা এটাকে তুমি বেচে দিও না। আর তুমি আমার থেকে ভয় খাও তোমরা। তারপরের আয়াতে হচ্ছে আর না তুমি মিলাও সত্যকে মিথ্যার মধ্যে বা বাতিলের সাথে, আর না তুমি লুকাও এই সত্যিকে, আর তুমি যেটা জানো তা সেইটাকে, যে সত্যিটা আমরা জানি সেটাকে মেলাতে মানা করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ওয়া আকিমুসসালাতা, তো তুমি নামাজ কায়েম করো, তুমি আদা করো জাকাত, আর তুমি রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। তো এই ছিল তর্জমা। তো এবার আমরা দেখব তাফসিরে কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এবার আমরা যদি ৪১ নম্বর আয়াতটার তর্জমাটায় একটুখানি ধ্যান দিই, তো এটার মেইন হচ্ছে যে আগের আয়াতের কন্টিনিউয়েশন। যেমন বনি ইসরাইলের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডাইরেক্ট কথা বলছে, সেইটা বোঝা যাচ্ছে। তো তাদেরকে ডাইরেক্ট হুকুম দিচ্ছে যে তুমি এটা করো না, এটা করো। এই আয়াতগুলোর মধ্যে এই ৩ টে আয়াতে যদি আমরা দেখি, যে ওয়াদা করতে বলেছে, ওয়াদা যেটা করেছে সেই ওয়াদাটা পুরো করার কথা বলা হয়েছিল এর আগের আয়াতে। তো এখানে বলেছে তুমি ঈমান আনো, যেটা আল্লাহ দিয়েছে সেই তার উপরে অস্বীকারীদের মধ্যে তুমি হয়ে যেও না। তো এখানে ঈমান আনা বনি ইসরাইলদেরকে ঈমান আনবার কথা কেন বলছে? ওদের কি ঈমান ছিল না? তো ওরা কুফর করছিল নিশ্চয়ই, ওদের মধ্যে কিছু কমই ছিল, কিছু খারাপই ছিল, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলছে যে তুমি তোমার ওয়াদা থেকে তুমি সরে যেও না, আর তুমি ঈমান আনো যেটা আল্লাহ দিয়েছে তার উপরে। এটা সেই কিতাব যেই কিতাবটা তোমার আগের কিতাবগুলোর তাসদিক করে, মানে আগের কিতাবগুলো যে আল্লাহর কিতাব ছিল সেইটা এই প্রমাণ করে দেয়। কেন কি আগের কিছু ঘটনা আমরা আগে পড়ব, যেগুলো সেই কিতাবেও আছে আবার এই কিতাবেও আছে। তার মানে কি দুটো কিতাব একই জন বানিয়েছে বা একই জন লিখেছে, একই ঘটনাগুলো সেইভাবে বারবার আসছে রিপিট হয়ে। আর এই আয়াতগুলো দেখলে আমরা পড়লে আমরা জানতে পারছি যে বনি ইসরাইলের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটা নারাজ এখনো পর্যন্ত নয়, যতটা কাফিরদের সঙ্গে নারাজগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে বারবার, ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও ওই কাফিরদেরকে। মানে ডাইরেক্ট বলা নয়, এটা বলে দাও মানে অন্য কারো থ্রু বলে দেওয়ার কথা বলা হচ্ছে। আর এখানে ডাইরেক্ট বলা হচ্ছে যে এই আয়াতটায়, যে ঈমান আনো, তোমরা ঈমান আনো। তো কেহ দো বা বলে দাও বা কুল মানে বলো, তাদেরকে বলো যে আমরা যেমন নারাজ থাকলে
আমাদের ঘরে আমরা যখন সন্তানদেরকে বলি, আমার হাজব্যান্ডের সঙ্গে যদি নারাজগি হয়, সন্তানদের উপর দিয়ে বলি যে যাও বলো তোমার আব্বুকে এইটা, বা যাও তোমরা বলোই অমুককে এটা, তোমার চাচাকে এটা বলে এসো, সে ডাইরেক্ট না বলে নারাজগি জাহির করা হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে ডাইরেক্ট বলছে যে তুমি ঈমান আনো। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অস্বীকার করবে, তাদেরকে নাফরমানি করবে, তাদের তরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে কিয়ামত দেখবেও না, তাদের দিকে তাকিয়েও দেখবে না। এখানে অস্বীকার কিসের? অস্বীকার আল্লাহর আয়াতের, আল্লাহর হুকুমের। আল্লাহ যে সমস্ত কথাগুলো আমাদের জন্য বলেছে যে এমনি এমনি ভাবে চলো, এমনি এমনি ভাবে দুনিয়াতে জীবনযাপন করো, তো সেই হুকুমগুলো যদি আমরা অমান্য করি, তো আল্লাহ যেন আমাদেরকে ওর মধ্যে না রাখে। আমরা যদি অমান্য করি বা যারা অমান্য করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে কিয়ামত তার দিকে তাকিয়েও দেখবে না। তারপরে বলেছে যে আমার আয়াতকে তোমরা অল্প দামে বিক্রি করো না। তার মানেটা কি? অল্প দামে বেচা কাকে বলে? কোনো জিনিসটাকে যখন আমরা মূল্য না দিই, যাকে ইম্পর্টেন্স না থাকে, তো সেটা সামান্য দামে আমরা শুধু নিজের ফায়দা হিসেবে সেটাকে আমরা হেলাফেলা করে বেচে দেওয়া হয় বা বেচে দেওয়া হয়। তো বেচে কেন দেওয়া হয়? সেটা প্রয়োজন যখন না থাকে, বা সেটা থেকে সামান্য ফায়দা নেওয়া, মানে ওটাকে ইম্পর্টেন্স না দেওয়া। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়েছিলেন, তো মদিনাতে আনসার যারা ছিল, ওরা কোরআন শিখতে আসতো সাহাবীরা। আর তো মদিনাতে তো যখন গিয়েছিলেন তখন ওটা মদিনার কিস্সা, কিন্তু যখন মক্কাতে ছিলেন, যখন কোরআন নাজিল হচ্ছিল, তো তখনও কিছু সাহাবাকে মদিনাতে পাঠানো হয়েছিল। বা তারপরেও আমরা যদি দেখি কোরআন মজিদ যখন ধীরে ধীরে নাজিল হতে গেছে, তো এটা তো একদিনে নাজিল হয়নি, 23 বছর লেগেছে। তো ধীরে ধীরে যখন সাহাবারা শিখতে গেছেন, হিফজ করেছেন, এর মানে শিখেছেন, এর তাফসির শিখেছেন, তখন তাদেরকে যেখানে নতুন নতুনভাবে ইসলাম চারিদিকে ছড়াচ্ছিল, তো সেই দিকে সেই সমস্ত সাহাবিদেরকে পাঠানো হয়েছিল সেইগুলো শেখাবার জন্যে। অন্য সবাইকে, নতুন যারা মুসলমান হচ্ছে তাদের একটা দিনের দাওয়াত, তার সঙ্গে তালিম। যেমন এখন আমরা করছি, আমরা সবাই যে যেমন পারছি শিখেছি, শিখে সেটাকে সমস্ত উলেমারা শেখাচ্ছে। যে আমরাও একটা নগণ্য মানুষ হিসেবে যেটুকু শিখেছি সেটুকু শেখাবার চেষ্টা করছি বা শিখবার চেষ্টা করছি। তো এই এক জায়গা থেকে আরেক জায়গায় ইলমটাকে আমরা পৌঁছে দেবার চেষ্টা করছি। তো তেমনি তখনকার দিনেও এটা হতো। তো সেইটার জন্য যে তাদের যে খরচ চলতো, সেই খরচ চালানোর জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাইনে বা একটা স্যালারি ঠিক করে। তো সেই স্যালারিটা না হলে তার ঘর কি করে চলবে? সে তো সারাদিন দিনের কাজে চলছে। দিনের কাজে তার জীবন অতিবাহিত হচ্ছে। তার ঘর রয়েছে, তার নিজস্ব একটা খরচা আছে। তো সেই খরচাগুলো কিভাবে চলবে? এই আয়াতটাকে লোকে বাহানা দিয়ে মানুষ বলে যে তুমি কোরআন পড়িয়ে তুমি পয়সা নিও না, এটার কথাটা। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা হাদিস দেখি বা আমরা জীবনযাত্রা দেখি বা সাহাবীদের, তো সেখানে কোরআন পড়িয়ে কিন্তু পয়সা নেওয়া জায়েজ আছে। কেন কি? তার জীবন, পার্সোনাল যে জীবন, তার পরিবার, তার সংসার, তার নিজি যে খরচা, সেই খরচাগুলো চালানোর জন্যে তার জন্য একটা পয়সা বা একটা রকম একটা কিছু অ্যামাউন্ট একটা মুকরর করা দরকার। আর এবার যদি আমরা দেখি আমাদের কান্ট্রিতে কি হচ্ছে, বেশিরভাগ মানুষ এই যারা মুআল্লিমা বা মুআল্লিম আছেন, তাদেরকে সদকা জাকাত দেবে, কিন্তু তার উপযুক্ত যে হাদিয়া, সেই হাদিয়া তাকে দিতে চাইবে না। সদকা জাকাত সদকা জাকাত এখন আমাদের মানে দিনকে আমাদের কায়েম রাখবার জন্য সদকা জাকাতের উপর নির্ভর হয়ে থাকতে হচ্ছে। তো উলেমাদের দেখলেই খারাপ একটা নজর, নিচু নজর, যে ওরা গরিব মানুষ, ওরা পয়সা চাইতে এসছে, চাঁদা নিতে এলে মাদ্রাসা থেকে ওই সদকা জাকাতই তাদেরকে দেওয়া হয়। তাদেরকে যে একটা অ্যামাউন্ট বের করে নিজের খুশি হয়ে যে হাদিয়া, তোরা দিনের রাস্তায় আছিস, সেই দিনটাকে যে বাচ্চারা চাইতে আসে, যখন ওরা দিনটাকে কায়েম রাখবার জন্যে, এক তো বাচ্চাদেরকে দিয়ে ওই আদায়গুলো করাটাই ঠিক নয়। আর তা সত্ত্বেও যদি যারা আসছে, মানে তাদের খরচা চালাতেও, একটা প্রতিষ্ঠান চালাতে যে কতটা সারা দিনের খরচা লাগে, খানা পিনা থাকা, পানি বিজলি সমস্ত কিছুর জন্যে, তো সেইটা কি সদকা জাকাতের উপর নির্ভর হয়ে গেছে এখন। তো দিনকে এত কমজোর কারা করছে? আমরা মুসলমানরা নিজেরাই। কেন কি? আমাদের ইমানের কমজোরি। তো এখানে যদি আমরা দেখি আয়াত বেচা মানেটা কি হচ্ছে, এখানে আয়াত বেচা মানে হচ্ছে যে আয়াতের মধ্যে যেই সমস্ত আমরা মানেগুলো দেখছি আর যে আগে গিয়ে আমাদের নির্দেশ আসবে জীবন চলার, তো সেই সমস্ত জিনিসগুলোকে ওলেমারা একটু একটু করে পয়সা নিয়ে সেইগুলোকে মানে বিক্রি করে, বলতে সে তার হুকুমটাকে চেঞ্জ করা, বা তাকে সেই হুকুমটা শোনাবার জন্য যে পয়সা নেয়, একটা পয়সা নির্ধারণ করে, সেই নির্ধারণ করা পয়সাটা সেই মানে যেটাকে আমরা বলি ফতোয়া নেওয়া, তো পয়সার বিনিময়ে ওইভাবে ফতোয়াকে চেঞ্জ করে দেওয়া, সেইটার জন্য এখানে বলা হয়েছে। ওই যে এর আগের আয়াতে আমরা পড়বো না, তুমি মিলাও হককে বাতিলের সাথে, তো চেঞ্জ করে দেওয়া বা ফতোয়া দেওয়ার জন্য পয়সা নেওয়া। তবে কি হ্যাঁ,
তারা যদি নিজে মুখে না চায়, তারা যে একটা টাইম, একটা সময়, একটা জীবনের মূল্যবান একটা পিরিয়ড সে খতম করছে, শেষ করছে বা পিরিয়ড দিচ্ছে, সে লাগাচ্ছে তার ইলম শেখার জন্যে, সে নিজে মুখে না চাইলেও কিন্তু যেই মানুষ জানতে চায় বা সেই সমস্ত দিনের খিদমতে যারা আছে তাদেরকে নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় তাকে ভালো মতো কিছু উপহার দেওয়া দরকার। সেটা পয়সা হিসেবে দেওয়াটাই বেস্ট। কার কি প্রয়োজন আছে সেটা আমরা জানি না। তো সেই টাকা বা পয়সা দিয়েই, রুপিয়া দিয়েই বা মানি দিয়েই সেটাকে প্রয়োজনটা পুরো হবে। যে আমি যদি তাকে কাপড় দিই, তার হয়তো কাপড় সবাই অনেকে দেয়, তো কাপড় অনেক হয়ে আছে, সেটা না, কোনো জিনিস না দিয়ে তাকে পয়সা হিসেবে দেওয়াটাই বেটার। তো আমরা অন্যান্য খাতায় দেখুন খরচ করা হয়, যেমন এখনই বললে এটা তঞ্চ করা হবে, তঞ্চ করা নয়, এটা স্বাভাবিক। কেউ দাওয়াত করুক, কেউ হায়াত মহতে, কেউ কারো কিছু খুশির প্রোগ্রাম হোক, দুঃখের প্রোগ্রাম হোক, সেখানে আমরা যাই, গিয়ে সামান্য সামান্য যাই, যে যার সামান্য কি, আমি তো বলবো স্ট্যাটাস দেখানোর জন্য সবাই আমরা খরচ করে যাই সেখানে, তাদেরকে কিছু গিফট নিয়ে গিয়ে দিই। তাদের ভালোই হাজার জিনিস আছে, তাদের সমস্ত কিছু আছে, তা সত্ত্বেও তাদেরকে রাজি খুশি করার জন্যে, তাদের মধ্যে নিজের বর্চস্বটা বজায় রাখার জন্য আমরা সেগুলো খরচ করি। কিন্তু দিনের রাস্তায় ইলম যারা শিখছে বা শেখাচ্ছে তাদের পিছনে আমরা কোনো পয়সা ব্যয় করতে চাই না, বা নিজেও শিখবার জন্য কোনো পয়সা ব্যয় করতে চাই না। অথচ আমরা দুনিয়ার তালিমের জন্য আমরা কত বছর সময় লাগাই, কত পয়সা, লাখো লাখো টাকা খরচ করি, সেসব পয়সার কোনো হিসেব নেই। কিন্তু সবাইকারই এটা, মামলাটা সবাইকার সাথেই আছে। তো এইটাই। আর একটা কি, দিনী তালিমের যে ইদারাগুলো আছে, তো এক দুসরার সঙ্গে যে কম্পিটিশন করে যেগুলো চলছে, মোকাবিলাতে লেগে যায়, সেই মোকাবিলায় কে আগে যাবে। আর সেই জন্য স্টুডেন্টদের কাছে অনেক জায়গায় আছে যেগুলো অনেক বেশি অ্যামাউন্টের ফিস হাসিল করা হয়, সেটাকে বেশি অ্যামাউন্ট মানে বেশি দামের, যেখানে এই যে দিনী ইদারাগুলো অনেক জায়গায় যেখানে পয়সা নিয়ে পড়ানো হয়, তো সেখানে বেশি ফিস, যেখানে সেখানে ভালো পড়া হবে সেই ভেবে মানুষ সেখানে ভর্তি করে বাচ্চাদেরকে পড়ানোর জন্যে। কিন্তু এইভাবে কম্পিটিশানে লেগে, মোকাবিলাতে লেগে যদি বেশি বেশি ফিস মানুষের কাছ থেকে নেওয়া হয়, তো সেটা হচ্ছে আয়াতকে বেচা। তো এটাকে কোনো কামাইয়ের জরিয়া একদম এইভাবে বিজনেস হিসেবে না নিয়ে, একটা মিনিমাম যেটা মানুষের রাজি খুশি হয়ে দিতে পারবে সেই খরচা, যে দিতে না পারবে তার কাছ থেকে কিন্তু জবরদস্তিও নেওয়া ঠিক না। তো যা এমনিভাবে যদি চলে তো সেটা ঠিক আছে। আর বাকি কম্পিটিশন মোকাবিলায় আগে থাকবার জন্য বেশি করে পয়সা নিয়ে দিনই তালিম শেখানো, তো সেইগুলো আয়াত বেচার সমান হয়ে গেল। তো এবার আমরা যদি দেখি যে যে কোনো সমাজের যে খারাপিগুলো আছে, যেটা আমি এখনই বললাম, যে কোনো আত্মীয় দাওয়াত করলে সেখানে আমরা যাব, যেখানে প্রয়োজন খরচা সেখানে আমরা করি না, যেখানে প্রয়োজন নেই শুধু নাম দেখাবার জন্যে আমরা গাড়ি ভাড়া করে, তেল খরচা করে, ড্রাইভার রেখে, বা আমরা গাড়ি এমনি পুরো গাড়ি ভাড়া নিয়ে, বা যেখানে আমরা যদি লাইনের বাসে ট্রেনে যাই সেখানে আমাদের কম পয়সা লাগবে, তো সেই মানে টাকা পয়সা ওদিকে আমরা খরচ করবো, ঝটকাতে এক ঝটকায় বের করে দেবো হাজারো টাকা। কিন্তু একটা ইলমের রাস্তায় যদি কেউ নেয়, তাকে খারাপ নজরেও দেখা হয়। আর ইলমের রাস্তায় যদি কেউ কাউকে দেয়, সেটাকেও মানে বলা হয় এই ইলম নিয়ে বিজনেস করছে। অ্যাকচুয়ালি সেটা নয়। তো আসল হক কথা বলতে গেলে মানুষের অনেক সময় খারাপ লাগে, সে সেটা নিতে পারে না। আর সেই জন্যেই আম্বিয়াদের প্রত্যেক জমানাতে আম্বিয়াদের মুখালিফাত করেছে। আর যেটা হক সেটা দাওয়াত দেবার জন্য, তো হক কথা মানে মানুষ সহ্য করতে পারবে না। তো মিসফিট সব জায়গায় আছে, কিন্তু সেটাকে নজরআন্দাজ করা যাবে না। তো চলুন আমরা 42 নম্বর আয়াতের দিকে যাই। তো ওই ছিল ওই আয়াতটার মোটামুটি তাফসির। তো মানেটা যে কেন বলেছে এখানে যে আয়াতকে তুমি বেচো না কম দামে, সামান্য দামে। সামান্য দাম বলতে কি, আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত, আল্লাহর কালাম, এর কোনোই মানে মূল্য দিয়েও এর মূল্য পূরণ করা যাবে না। তো 42 নম্বর আয়াতে হচ্ছে এখানে মিলানোর কথা, হককে বাতিলের সঙ্গে মিলানো। তো হককে বাতিলের সঙ্গে মিলানো বলতে এখানে কেমন হয় এটা? এটা কারা করে? এটা করবে এক তো যারা কম ইলম রাখে, আর একটা যারা দুনিয়াতে তার নিজের বরচস্ব বা নিজের পছন্দের লোকেদের কাছে নিজের নাম বজায় রাখার জন্যে ফতোয়াকে বদলে দেওয়া, দিন যেটা সহি দিন সেটা না বলে তার মন মোতাবেক তাকে ফতোয়া দেওয়া। তো একটা হচ্ছে পয়সার লালচে, একটা হচ্ছে তার মান সম্মানের লালচে, আর একটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের খাতিরের লালচে। তো তার যেন খাতির যেন তার সঙ্গে নষ্ট না হয়ে যায় সেই জন্যে। আর মানুষের ইলমের কমি। এবার যদি আমরা বলি ইলমের কমি কার মধ্যে আছে, তো আমরা যদি একটা হাফেজের কাছে যদি আমরা যাই, তো তার কাছে যদি আমরা এই খারাপিটা দেখি, অবশ্যই তার কাছে থাকতে পারে। সে কেন কি এই আয়াতগুলোর মানে জানে না। যতক্ষণ না এই আয়াতগুলোর মানে জানবো, এর ইম্পর্টেন্স বুঝবো, ততক্ষণ কিন্তু সে আলেম নয়। সে হাফেজ হাফেজ হতে পারে, হাফেজ কোনোদিন আলেম হয় না। আলেম কে হবে? আলেম হবে যে, যে এর মানে বুঝে সমস্ত কিছু তার ফতোয়া
আল্লাহ সুবহানাহু তাআলা এবং মুফাসসিরিন বড় বড় আলিম উলেমারা যারা আমাদের আগে এই জ্ঞানগুলো সাহাবীদের থ্রু পেয়েছে, তাবে তাবাইনদের থ্রু পেয়েছে, যে তাদের কাছ থেকে যারা জ্ঞান হাসিল করেছে, সেই সমস্ত জ্ঞান যারা সম্পূর্ণভাবে ইলম, ফিক, এই সমস্ত মামলাগুলো যখন ফিকের ইলম যাদের কাছে আছে, তো সেই তারা হচ্ছে আলিম। তো তারা এই যদি এই গন্ডগোলগুলো তারা হয়তো করবে না, তাদের ইমানের ভয় থাকবে একটা, যে আল্লাহ হুকুমটাকে আমি বদলাবো না। কিন্তু কিছু মানুষ আছে যারা এর অন্তর্নিহিত মানেগুলো না বুঝে এই হককে বাতিলের সঙ্গে মিলিয়ে দেবে। এক হুকুম থাকলে সেটাকে ঘুরিয়ে অন্যরকম করে বোঝানো। তো যেমন একটা এক্সাম্পল, মাইয়েতের সময়, মাইয়েত হলে দেখুন আলিমরাই গিয়ে সেখানে তার মানুষের নামে কোরআন পড়ে বকশিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো সেটা কি হলো? কোরআন পড়ে বক্সালো, তার মানে কি সমস্ত মানুষের সঙ্গে চিটিং করা হলো কিনা? যারা পড়তে জানে আর না পড়া কোনোদিন বরাবর হতে পারে? আমি হয়তো কোনো কাজ করলাম, নিজের হাতে মেহনত করলাম, আর আমাকে কেউ দিয়ে গেল। তো সেই জিনিসটা কি আমার সঙ্গে বরাবর হলো? আমার নিজের হাতে কামানোর যে মেহনতটা, সেই মেহনতটার আজর বেশি ভালো, না কেউ দিয়ে গেল সেইটার মূল্যটা তার কাছে বেশি ভালো হলো? তো এইটা হচ্ছে কথা, যে কেউ ইলম শিখলো, শিখে সেটার উপর দুনিয়া থেকে আমল করে চলে গেল, আর আমি আমার ইলমটাকে ওই অমুকের নামে দিয়ে দিলাম। তো সে পায় কি কিছু? আমি খেলে আমার হবে, সে খেলে তার হবে। তো একটা আলিম কিভাবে এইভাবে এই খতম বক্সানো, তো এইগুলো হচ্ছে নকলি আলেম, আর এইগুলো হচ্ছে নকলি মানে ইবাদতের তরিকা শেখানো মানুষকে, আর বিদাতের মধ্যে শামিল করে দেওয়া। তো এই সমস্ত জিনিসগুলো যেই করা, তারপরে এই কবরে গিয়ে হাত দিয়ে তার বকশিস করিয়ে দেওয়া, যে মান রব্বুকা, তো মা দিনুকা, এই সওয়ালগুলো জবাবগুলো দিয়ে দেওয়া, সেগুলো কি? সে যদি নিজের ইলমটা যদি তার মধ্যে থাকে যে কি আমার রব, কি আমার দিন, তো সে কোনোদিনই সেই কবরে গিয়েও তার কোনোদিন ভয় হবে না। কেন কি? আমি তো সেইগুলো জেনে নিয়েছি, আমার জীবনে সেগুলো আমি আমলও করেছি। তো কবরের জন্য তার ওই ভয়টা থাকবে না। আর যে করেনি তাকে ওপর থেকে আলেম যদি তার চিটিং করিয়ে দেয়, তো সেটা কোনোদিন সে বলতে পারবে? আর না সেটা তার জীবনের কোনোদিন প্রতিফলন হবে, সেটা আখিরাতে প্রতিফলিত হবে সেইটা। তো আমরা দুনিয়ায় যেভাবে আমল করব সেইভাবে আমাদের আখিরাত হবে। তো এখানে যদি আমরা দেখি, এই উলেমারাই কিন্তু এই সমস্ত জিনিসগুলো, উলেমা বলতে কি আলেম যারা অল্প জ্ঞান রেখেছে, তারা এই ধরনের ভুলগুলো করে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে নানান ধরনের বেদাতের মধ্যে শামিল করে দেয়। তো হককে এখানে বাতিলের সঙ্গে মিলিয়ে দেওয়ার হচ্ছে এটা এক্সাম্পল। দুটো এক্সাম্পল আমি বললাম মওতের বাড়িতে। মওতের সম্বন্ধে আরও কিছু আছে আমাদের, যদি আমরা দুনিয়াতে দেখি, আমাদের বিয়ে শাদির প্রোগ্রামই বলুন, বা আমাদের বাচ্চা পয়দা হলে তার সঙ্গে যে আমাদের খাতনা করা হয়, বা তার সঙ্গে যে আমাদের মিলাদ এই সমস্ত করে যে প্রোগ্রাম রাখা হয়, তো সেই সমস্ত জায়গায় যখন আমরা একটা আলিম গিয়ে সেই কাজগুলো সম্পন্ন করে কিছু পয়সার জন্য, তো সেইগুলোই হচ্ছে যে হককে বাতিলে একটা মানুষের কাছে খারাপ মেসেজ যাচ্ছে। পয়সার জন্য আল্লাহর হুকুমটাকে চেঞ্জ করে দেওয়া, বেদাতটাকে মানুষকে দিকে ছড়িয়ে দেওয়া। তারপরে এই বিয়েতে, যেই বিয়েতে আমি বলবো দহেজ মানে পণ নেওয়া দেওয়া হচ্ছে, আর যেই বিয়ে গ্যারসরাই তরিকায় হচ্ছে, সেই বিয়ে কোনো আলেম যদি পড়ায়, তো সেই বিয়ে পড়ানোটাও তার জন্য জায়েজ নয়। কেন কি? সে তার শুরুতেই তাকে মানা করে দেওয়া দরকার যে এটা এইভাবে বিয়ে কোনোদিনই হয় না, এইভাবে হবে না, এইভাবে হলে পরে এটা সারাই বিয়ে হলো না। তো সারাই বিয়ে যদি না হয়, সুন্নতি বিয়ে যদি না হয়, সারাই তরিকায় যদি না হয়, তো সেই বিয়ে একটা আলেম কিভাবে পড়াতে পারে? সে কি করে? সে সামান্য পয়সার বিনিময়ের জন্য, পয়সার জন্য সে বিয়েটা গিয়ে পড়িয়ে দিয়ে আসে। তো এইবার হ্যাঁ, আলেম হয়তো সে জানলোই না, খবর নিল না, গিয়ে বিয়ে পড়িয়ে দিয়ে চলে এলো। বাকি তার বিয়েতে কি কি প্রোগ্রাম রাখা ছিল সেসব সম্বন্ধে সে কোনো কিছুই জানলো না। নাচ গানা সমস্ত কিছু চললো। তো সেইগুলোই হচ্ছে যে একটা আলেম যদি গিয়ে সেখানে সাপোর্ট করে, তো সেই জিনিসটাকে আরও সে বাড়াবা দিয়ে দিল, আরও বেশি আগে বাড়িয়ে দিল। তো আমরা কিন্তু এই জিনিসগুলো যখন আমরা জেনে যাচ্ছি যে হক আর বাতিলের সঙ্গে মিলানো কাকে বলছে, তো হক যেন বাতিলের সঙ্গে না মিলিয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দিক। তো এই ঘটনাগুলো ছিল এক্সাম্পল আমাদের সমাজে, এগুলো এক্সাম্পল হককে বাতিলের সঙ্গে মেলানো। এবার আমরা যদি আরও যদি এক্সাম্পল দেখি, তালাক নিকার মামলাতেও অনেক ভুল হয়, অনেক কিছু মানে উল্টোপাল্টা ধরনের ফতোয়া দেওয়া হয়। আর সবথেকে বেশি হয় সম্পত্তির বাঁটোয়ারার মামলাতে। সম্পত্তির বাঁটোয়ারাতে মানুষ কিন্তু পুরোপুরি শরিয়ত মেনে সেইভাবে বাঁটোয়ারা কেউ করে না। তো সেটা যদি আমরা একটা মুফতির কাছ থেকে জেনে আমরা সমস্ত কিছু, সমস্ত সম্পত্তির বাঁটোয়ারা, ভাইয়ে ভাইয়ে বোনেদের মধ্যে, ফুপু চাচা বা মা খালা, যে যেখানে যাই সম্পত্তি আছে, তো সেগুলো একটা যারা ইলমে বিরাসত শিখে রেখেছে তাদের কাছ থেকে যদি আমরা করিয়ে নিই, নিজেরা সাধারণ মানুষ জানবে না। তো সে যদি সম্পূর্ণভাবে পুরো হকিকাত জেনে, পুরো সত্যি সত্যি জেনে যদি সেই বাঁটোয়ারা করে দেয়,
তাহলে পরে সেটা ঠিক বাটোয়ারা ইসলামী শরঈ তরিকায় হলো। কিন্তু তার মধ্যে যদি একটা আলেম যদি এদিক থেকে ওদিক করে দেয় ভাগ বাটোয়ারার মধ্যে, তো সেটা কিন্তু তার হকের সঙ্গে বাতিলকে মিলিয়ে দেওয়া হলো। সে পয়সা নিয়ে যদি সেই ফয়সালা চেঞ্জ করে দেয় বা ভাগ কারো কম বেশি হয়ে যায়, তো সেখানেও হককে বাতিলের সঙ্গে মিলিয়ে দেওয়া হলো। এমনি আরেকটা এক্সাম্পল হচ্ছে যে আমাদের যে উলেমারা যারা মর্দ আছে, মানে পুরুষ মানুষ, পুরুষ উলেমা আছে, তো তা অনেকের মতে হচ্ছে যে মেয়েরা এইসব জেনে কি করবে, মেয়েরা এইসব ইলম শিখে কি করবে, দুনিয়াতে তো পুরুষ মানুষের কি কমি আছে, হাফিজ মৌলানা, তারপরে পুরুষ হাফিজ, পুরুষ মৌলানা, পুরুষ আলিমের কি কমি আছে যে মেয়েরা এর মধ্যে কেন কিসের জন্য আসবে, বা মেয়েদের এসব করবার কি দরকার, মেয়েদের হ্যাজের প্রবলেম আছে, মেয়েদের নিফাসের প্রবলেম আছে। তো এই যে কথাটা বলা বা এই কথাটা একটা আলিমই যদি বলে, তো আমি তো বলবো সে সম্পূর্ণ মানে আল্লাহর হুকুমের খিলাফ। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, তার ইলম না জানলে সে তার নিজের জীবনকে কোনোদিনই সুন্দরভাবে চালাতে পারবে না। আর একটা মা যখন শিক্ষিত না হবে, একটা মা যখন দিন না জানবে, তার সন্তান কোনোদিনই দিনের রাস্তায় চলতে পারবে না। তো প্রত্যেক মেয়েকে বিয়ের আগে আমি তো বলবো তাকে ইলম, এই তর্জমার সাথে কোরআন পড়ে, তার তাফসির পড়ে তার বিয়ে হওয়া দরকার। তবে সে জীবনে আগে গিয়ে তার সন্তানকে সে সেইভাবে মানুষ করতে পারবে। তবে তার সন্তানকে সে শুরু থেকে সেইভাবে নিজের জীবনটাও সে চলবে ওইভাবে। প্রত্যেকটা মানুষকে শেখা দরকার। তো যদি কোনো উলেমা এমনি ধরনের মন্তব্য রাখেন বা বলেন, তো সেইটা তার জন্য হকের সঙ্গে বাতিলকে মিলিয়ে দেওয়া হয়ে গেল। কেন কি প্রত্যেকটা মানুষের এই ইলমটাকে কোরআন মাজিদ শুধু পুরুষদের জন্য নয়, কোরআন মাজিদ পুরুষ মহিলা দুজনকে দুজনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রী পুরুষদের নবী ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মানুষ, সমস্ত মানব জাতির জন্য নবী। পুরো দুনিয়ায় যারা মুসলিম কাফির সবার জন্য আল্লাহ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হয়ে এসেছেন। তো সেই হিসেবে আমাদের প্রত্যেকজনাকারই প্রয়োজন যে এগুলো আমরা শিখে আমরা পাবন্দির সঙ্গে আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলেমাদেরকে যেন সহি তৌফিক দেয়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিবার। এর মধ্যে নিজস্ব কোনো গরজ যেন না থাকে, নিজস্ব কোনো স্বার্থ যেন না থাকে। আল্লাহর দিন ঠিক চালিয়ে দেবে, কিন্তু কোনো রকমভাবে নিজের দুনিয়ার লালচ বা লালসার ইয়েতে এসে কোনো এই ধরনের হক আর বাতিল মিলিয়ে যেন কোনো ফতোয়া কেউ না দেয়। আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দিক। আল্লাহ আমাদের মুখ থেকে যেন কোনোদিন এই ধরনের কোনো কথা না বের করায়। আমিন। চলুন নেক্সট আয়াত দেখি। তো এত সুন্দর একটা দুটো হুকুম শুনবার পরে আমরা এবার দেখবো ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তো অরকাউ মা রাকিন, আর তুমি নামাজ পড়ো। আকিমুস সলাতা মানে কায়েম করো, সলাত নামাজকে কায়েম করার কথা বলা হচ্ছে। ওয়াতুজ যাকাতা, যাকাত আদা করো। আর এখানে যদি আমরা দেখি তিনটে এহকাম একসাথে এসেছে এই আয়াতটার মধ্যে। একটা নামাজ কায়েম করা, একটা জাকাত দেওয়া, তিসরা হচ্ছে রুকু করা। তো যদি আমরা অনলি নামাজটাকে নিয়ে নিই, তো নামাজের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাই। এর মধ্যে অনেক শর্ত আছে নামাজের, যেটা একটা পুরো সিরিজ বা চালাতে পারা যাবে নামাজ সম্বন্ধে। যেমন নামাজ কায়েম করার কথা বলা হচ্ছে। নামাজ কায়েম করা একটা মহিলার জন্য ঘরের একটা কোণা, টাইমে পড়া, পাক জায়গা, পাক কাপড়, নিয়ত সহি ইখলাসের সাথে আল্লাহকে দেখছি সেই ইরাদা নিয়ে খুজুর সাথে নামাজ পড়া। আর একটা পুরুষ মানুষের নামাজ হচ্ছে মসজিদে গিয়ে ওয়াক্তে পড়া, জামাতের সাথে পড়া, সেটাই হচ্ছে নামাজ কায়েম করা। তো এইবার আমরা যদি দেখি এই নামাজের মধ্যে ফরজ আছে কি, সুন্নত আছে কি, ওয়াজিব আছে কি, সেগুলো অনেক বেশি আমরা যদি দেখতে যাই, তো সেগুলো আমরা কম বেশি সবাই জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা নামাজের সম্বন্ধে যারা কোরআন পড়ছি তারা অবশ্যই নামাজের জন্য সবাই সতর্ক আছেন যে এটা ফরজ ইবাদত আমাদের। তো ফরজ ইবাদতটা আমরা সবাই শিখে রেখেছি। এবার কিছু হয়তো ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, তো সেটা আমাদেরকে শুধরে নিতে হবে। তো নামাজের কি কি শর্ত আছে, পাক জায়গা, পাক কাপড়, খালিস নিয়ত, বা ওযু হওয়া। তো এই সমস্ত জিনিসগুলো কটা ফরজ, কটা সুন্নত, কটা ওয়াজিব, আর নামাজের মধ্যে কি কি তরিকা সহি, কি কি নয়, মহিলা পুরুষের নামাজ কেমন হবে, এই সমস্ত জেনে যদি আমরা নামাজ পড়ি সহি তরিকাতে, তখন হবে নামাজ কায়েম করা। আর না হলে নামাজ শুধু পড়া হবে। আমরা যদি এক টাইম গিয়ে নামাজ পড়লাম, আর এক টাইমে পড়লাম না, এক টাইম ছেড়ে দিলাম, আবার নামাজে যেমন আমরা কিছু পড়লাম কিছু পড়লাম না, ফরজ পড়ে নিলাম, যেখানে সুন্নত জরুরি আছে সেই সুন্নতটাও পড়লাম না, তো সেটা নামাজ কায়েম করা হলো না, সেটা শুধু নামাজ পড়া হলো। তো কায়েম করতে গেলে পুরো ফুল তরিকা মেনে সুন্দরভাবে টাইমে পড়া, সেটাই হচ্ছে নামাজ কায়েম করা, ডেইলি পড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কায়েম করার কথা বলেছে। কোনো জিনিস কায়েম করা মানে এক জায়গায় স্থির রাখা, বা এক জায়গায় সেটাকে দাঁড় করিয়ে রাখা, বা এক জায়গায় সেটাকে অব্যাহত রাখা। তো আমাদের এই নামাজের
অভ্যাসটাকে অব্যাহত রাখার জন্য এখানে বলা হচ্ছে নামাজ কায়েম করো। তারপরে হচ্ছে জাকাত আদা করো, জাকাত। তো এবার নামাজের পরে জাকাতের কথা বলা হচ্ছে। জাকাত হচ্ছে আমাদের একটা মেইন ইসলামের রুকন। তো সেই জাকাতটাকে আমরা যদি দেখি 2.5% আমাদের ইজাফি মালের মধ্যে থেকে দিতে হবে। তো ইজাফির মালের যেটা আমরা মাল যেটা দেখছি সেটা যদি আমরা, অনেকে আছে আমাদের মধ্যে যারা কিন্তু এই জাকাতটাকে, নামাজ হয়তো পড়লো কিন্তু জাকাতের মামলায় অনেক গাফিল। তো জাকাত যদি আজকে সবাই পুরোপুরি দিত তো আমাদের দুনিয়াতে কোনো মুসলমান গরিব থাকতো না। জাকাতের মামলায় আমরা যদি সমস্ত প্রপার্টি, মাল যা কিছু আছে সমস্ত যদি ঠিকমতো তার মওজুদা দাম হিসাব করে আমরা জাকাত বের করি, তো বছরে একবারই দিবার হয়। তো একবারই যদি আমরা এটাকে পুরোপুরিভাবে আদা করে দিই আল্লাহর রাস্তায়, কেন কি মাল আল্লাহ দিয়েছে। আমাদের যা কিছু নিয়ামত, আমাদের চোখ, কান, হায়াত, সুস্থতা, সময়, বাচ্চা, সন্তান, পরিবার, পরিজন, সবকিছুই আল্লাহর দান। তো আমাদের কিছুই হাসিল নয়, আমরা নিজেদের কোনো তাকত নেই। আল্লাহ যতক্ষণ না আমাদেরকে দেবে, তো এই যা মাল, এই মালের মহব্বতে যদি আমরা দুনিয়ায় গরিব হওয়ার ভয়ে জাকাত না দিই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এমন এমন কোনো বিমারি দিয়ে দিল, এমন এমন কোনো প্রবলেম দিয়ে দিল, সেই প্রবলেমে লাখো লাখো টাকা বেরিয়ে যাবে, সেখানে সহ্য হবে। কিন্তু জাকাতের বেলায় একটু একটু করে আমাদের সোনার দিক থেকে যদি আমরা লুকিয়ে রাখি বা সেগুলো আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ সব দেখছে, আমরা সেটাও জানি। এভরিথিং এভরিথিং ইজ ওয়াচিং আল্লাহ। তো আল্লাহ এমন কোনো জিনিস এভরি টাইম, প্রত্যেক সময় প্রত্যেক দিন আল্লাহ সমস্ত টাইমে দেখছে আমাদেরকে। তো আমরা কোথাও কোথাও লুকাতে পারবো না আল্লাহর কাছ থেকে কোনো মাল। তো জাকাতের মামলায় যেন আমরা কেউ গাফিল না থাকি। আর ওই জাকাত যদি না দিই তো আখিরাতে জাকাতের মাল আমাদের গলায় তক বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর সাপ বানিয়ে তাকে ডসবে, তাকে কামড়াতে থাকবে, ছোবল মারতে থাকবে। তো আল্লাহ আমাদেরকে বাঁচাক এই সমস্ত গুনাহ থেকে আর এই সমস্ত সাজা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রাস্তায় চলবার তৌফিক দাও। আর রুকু করবার লোকেদের সাথে রুকু করার কথা বলা হয়েছে, তার মানেটা কি? নামাজটাকে কায়েম করার কথা বলা হলো, আর এখানে রুকু করবার যারা রুকু করে তাদের সাথে, মানে জমাতে রুকু করার কথা বলা হচ্ছে। তার মানে কি? এখানে ঈমানওয়ালারা সবাই একসাথে রুকু কারা করবে, কারা নামাজ পড়বে? যাদের ঈমান আছে। তো ঈমানওয়ালাদের সাথে একসাথে হওয়ার হুকুম দেওয়া হয়েছে এখানে। আর দেখুন কত একটা মুসলিমদের ইউনিটিটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ওয়ার্ডের মধ্যে, রকিইন মানে অনেক লোক আছে যারা রুকু করছে, তাদের সাথে তুমি রুকু করো। তো এখানে সবাইকার সঙ্গে রুকু করা মানে কি? এখানে ঝুঁকে যাওয়া আল্লাহর দিকে। আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া মানে কি? সবাইকে ঝুঁকতে বলছে, তার সাথে তুমিও ঝুঁকে যাও আল্লাহর দিকে। তো আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া মানে নিজের মধ্যে আজিজি এখতিয়ার করা, নিজের জাতটাকে এহেম না মনে করা, গরিব মহৎ তাদের সঙ্গে নিজেকে বরাবর মনে করা। আল্লাহর সামনে আমরা সবাই বরাবর। আল্লাহ কাউকে গরিব মহৎ, কালো ফর্সা, ও তারপরে শিক্ষিত অশিক্ষিত সেসব কিছু দেখবে না। আল্লাহ সবাইকে চাইবে যে আমি আমার সামনে সে যেন নতজানু হয়ে যায়। তো সবাই যখন নতজানু হবে তো সবাইকার সঙ্গে একসাথে নিজেকেও সেই বরাবর পজিশনে রাখা। তো বরাবর পজিশনে রেখে আমরা যে একটা মুয়াসরার মধ্যে, আমাদের যে সোসাইটির মধ্যে আমরা নিজেদেরকে একটা ইউনিটি বিল্ড করার এখানে হুকুম দেওয়া হচ্ছে। তো এটা একটা কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছে, অথচ আমরা এই জিনিসটাকে এত গড় করে দেখিও না, এত চিন্তা ভাবনাও করি না। আমরা অনেক সময় পুরুষ মানুষরা আছে যারা কারো ঘরে নামাজ পড়ছে, কিন্তু ওই ইউনিটিটা বজায় রাখবার জন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই, আমরা মা বোনেরা যারা শিখছি, জানছি, পড়ছি, অবশ্যই এই ইউনিটিটা সমস্ত সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে শেখাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে একত্রিতভাবে বেঁধে রাখতে পারে, আল্লাহর হুকুমের জরিয়ায়, আল্লাহর কালামের জরিয়ায়, আল্লাহর মোহাব্বতের জরিয়ায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়। তো আমাদের সবাইকার একটাই সম্পর্ক, আমাদের সম্পর্ক হচ্ছে কালিমায়ে তাওহীদ, তাওহীদের সম্পর্ক। তেরা মেরা রিস্তা কেয়া হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কথা আছে। তো এই কথাটা আমরা যেন সবাই নিজের মধ্যে রেখে দিই। তো আমরা সবাই দ্বীনি ভাই বোন, দ্বীনি পরিবার আমরা একটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইউনিটিটা যেন কায়েম রাখে, তা কায়ামত সবাইকার সাথে। আজকে এর সাথে আমার এই ছোট্ট মতো ক্লাস, ছোট্ট মতো পড়ার বিষয়, যেটাকে আপনাদের সামনে সামান্য সামান্য এক্সাম্পল দিয়ে চেষ্টা করলাম বোঝানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিকে সবাইকে আল্লাহ বুঝবার তৌফিক দিক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার পেয়ারা হবার তৌফিক দিক। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।